আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোনো কাজ শুরু করবার পূর্বে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরামর্শ করতে পারেন, বিষয়টা কেমন হয়? কত বিস্ময়কর একটা কথা না? যে আপনি নিজে কাজ করবেন দুনিয়াতে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিনা পুরো পৃথিবীর মালিক, আমাদের খালিক, আমাদের সব, আমাদের রব, জান্নাত জাহান্নাম সবকিছু যার হাতে, আমাদের স্রষ্টা যিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি, তার সাথে যদি আপনি পরামর্শ করে আমল করতে পারেন, তাহলে বিষয়টা কেমন হয়? কত আশ্চর্যজনক একটা বিষয় না? এমনই বিশেষ বিস্ময়কর আমল সম্পর্কে আজকে আপনাকে অবগত করব। প্রিয় দর্শক, ইস্তেখারার দোয়াটা একটু বড় হয়ে যাওয়ার কারণে আমরা অনেকে ইস্তেখারা করতে পারি না। ইস্তেখারার একটা ভিন্ন পন্থা আপনাকে শিখিয়ে দিচ্ছি, কিভাবে আপনি ইস্তেখারা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরামর্শ করে কাজ করবেন, সেটা আমি আপনাকে এই মুহূর্তেই বলে দিচ্ছি। প্রিয় দর্শক, ইস্তেখারা করে কাজ করার সুফল কি? ইস্তেখারা করে কাজ করার সুফল হচ্ছে সফলতা পাওয়ার 100% গ্যারান্টি থেকে যায়। কেননা এই পরামর্শটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, স্বপ্নের মাধ্যমে দান করবেন, অথবা আপনাকে ইলহামের মাধ্যমে আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথাকে, কোনো রায়কে ঢেলে দেবেন। প্রিয় দর্শক, ইস্তেখারা করার সিস্টেম কি? এই ইস্তেখারা করার দোয়াটাই বাকি। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি ইস্তেখারা করতে চান, যে আমলটি আমি আজকে বলবো আপনাকে, সেই আমলটি করতে চান, তাহলে সেই দিন অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন। আর আপনি যদি নারী হয়ে থাকেন, মা বোনদের মধ্য থেকে কেউ হয়ে থাকেন, অবশ্যই সেদিনের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। অজুগুলো করবেন খুব সুন্দরভাবে, এবং অজুর পরেও আপনার মনের মধ্যে জল্পনা কল্পনা থাকবে, আল্লাহ, আমি অমুক কাজটি করতে যাচ্ছি, আপনি আমাকে কোনো ভালো ফায়সালা দান করেন, কোনো রায় দান করেন। আল্লাহ, আপনি তো ভাগ্য নির্ধারণ কর্তা। আল্লাহ, আপনি তো ভাগ্য নির্ধারণ কর্তা। আপনি তো তাকদীর বদনানেওয়ালা। আল্লাহ, আপনি চাইলে সবকিছু সম্ভব। আমি চাই এই কাজের মধ্যে সফলতা লাভ করার জন্য, আর একমাত্র আপনার সাথেই আমি ইস্তেখারা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আয় আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাকে সঠিক কাজ করার মতো তৌফিক দান করেন। প্রিয় দর্শক, প্রত্যেক নামাজ পড়ার পরে আপনি এই দোয়াগুলো করবেন, প্রত্যেক ওযু করার পরে আপনি এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা করতে হবে, মেইন আমল যেটা, সেটা হচ্ছে ইশারের নামাজ। ইশারের নামাজ জামাতের সহিত আদায় করবেন, এবং ঘরের মধ্যে হোক অথবা মসজিদে হোক, আপনি ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ। আপনি নিয়ত করবেন যে আমি ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করছি, আমি ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করছি। এই নিয়তে আপনি মাত্র 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপরে আপনার কাজ হচ্ছে, প্রিয় দর্শক, সূরা মুলকের 13 নম্বর এবং 14 নম্বর আয়াত দুটো পড়া। 13 এবং 14 নম্বর আয়াত খুবই সহজ, খুবই ছোট আয়াত। এই আয়াতগুলো আপনি তিলাওয়াত করবেন। এই আয়াতটি কতবার তিলাওয়াত করবেন, কিভাবে তিলাওয়াত করবেন, সেটি আপনাকে পরে বলে দিচ্ছি। প্রথমে আপনাকে আয়াতটি শিখিয়ে দিচ্ছি। আয়াত দুটো হচ্ছে, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহ, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহ, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহ, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহ, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তারপরের আয়াতটি হচ্ছে, আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু মান খালাক, ওয়া হুয়াল লাতীফুল খবীর, ওয়া হুয়াল লাতীফুল খবীর, ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমি আবার বলছি আয়াত দুটো, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহ, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আলা ইয়ালামু মান খালাক, ওয়া হুয়াল লাতীফুল খবীর, আলা ইয়ালামু মান খালাক, ওয়া হুয়াল লাতীফুল খবীর। দর্শক, এইখানে হচ্ছে সূরা মুলকের 13 এবং 14 নম্বর আয়াত। এই 13 এবং 14 নম্বর আয়াতটি 101 বার আপনি পাঠ করবেন 2 রাকাত নামাজ পড়ার পর, অর্থাৎ ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করার পর এই দুইটি আয়াত আপনি 101 বার আদায় করবেন, 101 বার পাঠ করবেন। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহ, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আলা ইয়ালামু মান খালাক, ওয়া হুয়াল লাতীফুল খবীর। এইখানে একবার হলো। প্রিয় দর্শক, 2টা আয়াত একবার পাঠ করবেন, এখানে একবার হলো। আবার 2টা আয়াত একবার পাঠ করবেন, এখানে 2 বার হলো। এইভাবে 101 বার মাত্র আপনি পাঠ করবেন। পাঠ করে ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কারো সাথে কোনো কথাবার্তা বলা যাবে না, কারো সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। আপনি ইশারের নামাজ পড়বেন, তারপর 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়বেন, তারপরে এই আমলটি করবেন, সোজা ঘুমের ঘরে চলে যাবেন। আপনার বিছানাটা যেন পবিত্র হয় সেদিকে খেয়াল রাখবেন। ওযুর সহিত ঘুমানোর চেষ্টা করবেন।
অজু, ইস্তেঞ্জা, কথাবার্তা যা আছে সব এশারের নামাজের আগে সেরে তারপর আপনি এই আমলটি করে সোজা ঘুমিয়ে যাবেন। আগেই বলে দিবেন আমি কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে কথা বলার সুযোগ আমার নেই, আমি একটি বিশেষ আমল করছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে সঠিক ফায়সালা দান করবেন, অথবা আপনার দিলের মধ্যে ইলহাম করবেন, আপনার দিলের মধ্যে কোনো একটা ফায়সালা আপনার দিলের মধ্যে ঢুকিয়ে দেবেন। স্বপ্নে দেখার সম্ভাবনাটাই খুব বেশি। প্রিয় দর্শক, এই আমলটি আমাদেরকে হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি শিক্ষা দিয়ে গিয়েছেন। আশা করছি এই আমলটি করে আপনি অনেক অনেক বেশি উপকৃত হবেন এবং উম্মাহকে উপকৃত করার জন্য এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। এবং এমনই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে, এমন আরো আমলে ভিডিও পেতে, সহি আমলের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে অনেক আমল পেয়ে যাবেন, অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনার জীবনে অত্যন্ত জরুরি। আশা করছি আমাদের চ্যানেলটি আপনি ভিজিট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।